সবজি ডেকোরেশন করে ফুল, পাখি বা বিভিন্ন দৃষ্টিনন্দন বস্তুর রূপ দেওয়ার একটি শৈল্পিক কৌশল, যা খাবারের পরিবেশন আকর্ষণীয় ও রুচিশীল করে তোলে। গাজর, শসা, টমেটো, পেঁয়াজকলি, ডিম ব্যবহার করে সহজেই সাধারণ সালাদ বা খাবারকে অনন্য করে তোলা যায়। গাজর বা মূলার মতো শক্ত সবজি কেটে ফেলার আগে কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রাখলে সেগুলো নরম হয় এবং কাটিং করতে সুবিধা হয়। খাবারের সাথে সবজি ডেকোরেশন করে পরিবেশন করলে তা একই সাথে পুষ্টিকর ও দর্শনীয় হয়। কথার ফাঁকে আমি মাছ রান্নাটা শুরু করেছি। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। কাঁচা টমেটো, পাকা টমেটো, আলু আর মিষ্টি কুমড়া দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল একটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর বাঙালি খাবার। মিষ্টি কুমড়ার হালকা মিষ্টি ভাব আর কাঁচা টমেটোর টক স্বাদ পাবদা মাছের সাথে মিশে অনন্য স্বাদের তৈরি করে। কাঁচামরিচ, কাঁচা টমেটো ও ধনেপাতা ব্যবহার করলে রান্নায় দারুণ সুগন্ধ ও স্বাদ আসে, যা গরম ভাতের সাথে বেশ জমে ওঠে। তো সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর ঝোলের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে রান্না করেছি। ঢাকনা খুলে এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি। সবশেষে দিয়েছি কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। তো এই তো আমার পাবদা মাছের ফাইনাল লুক। রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এ পর্যায়ে সকালের নাস্তা তৈরি শেয়ার করছি। তো নাস্তা তৈরি দেখতে দেখতে বিদায় নেবার পালা। আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস করবেন। আর খুব ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।